পাথরঘাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। শুভ, আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম জেলেরা এবং যারা ট্রলার মালিক আছেন তারা খুব কষ্টে দিন যাপন করছেন এই নিম্নচাপের জন্য। সবকিছু মিলে একটু জানতে চাই আপনার কাছে। জি, এই দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র কিন্তু বরগুনার পাথরঘাট। এখানে কিন্তু গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে কিন্তু জেলেরা এই ঘাটে বিক্রির উদ্দেশ্যে আসে। জানতে গত যে 65 দিন যে নিষেধাজ্ঞা গিয়েছে, সেই নিষেধাজ্ঞা যাওয়ার পর থেকেই কিন্তু সাগরে একের পর এক নিম্নচাপ হওয়ার কারণে কিন্তু জেলেরা সঠিকভাবে মাছ শিকার করতে পারছে না। এতে কিন্তু যে জেলে সহ যারা এখানকার ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বেশ ক্ষতির মুখে পড়ছে। এবং আমি যদি দেখাতে যাই, আমার পেছনে প্রায় পাথরঘাটা যে খালটি রয়েছে, এই বেবডিচি ঘাটের এখানে প্রায় 2 শতাধিক ট্রলার কিন্তু এখন এই ঘাটে বাজার নোঙর করে আছে। এবং এই ট্রলারগুলো কিন্তু যে সাগরে নিম্নচাপ থাকার কারণে কিন্তু তারা যেতে পারছেন। এবং সর্বোচ্চ আমার পিছনে আরও জেলের সাথে আমি কথা বলেছিলাম, তারা কিছুক্ষণ আগে এখানে এসেছেন, যে গতকালকে রাতে তারা গিয়েছেন এবং যাওয়ার পরে কিন্তু যে সাগরে নিম্নচাপ হওয়ার কারণে কিন্তু তারা ঘাটে ফিরে এসেছেন। এবং সাগরে মাছ থাকলেও কিন্তু তারা আসলে শিকার করতে পারছেন এবং তারা কিন্তু যে জাল ছিঁড়ে যাচ্ছে এবং যে ট্রলারের কিন্তু নানা ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং তাদের যে জীবনের যে নিরাপত্তার জন্য কিন্তু এবং উপজেলা প্রশাসন পক্ষ থেকে কিন্তু তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এবং যে স্থান থেকে ট্রলার গভীর সাগরে মাছ শিকারের জন্য যায়, সেখান থেকে কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিংও করা হয়েছে। গতকালকে আমাদেরকে জানিয়েছিল যে মাইকিং করা হয়েছে যাতে জেলেরা এই ঘাটে নিরাপদ স্থানে ফিরে আসে। এই জন্য কিন্তু তারা মাইকিং করেছে এবং নানাভাবে তাদেরকে সতর্ক করেছে। এবং এই আবহাওয়া খারাপের থাকার কারণে কিন্তু এই যে ঘাটে কিন্তু এখন যে মাছের সরবরাহ কিন্তু কম এবং দামও অনেক বৃদ্ধি রয়েছে। যেমন 2-4 দিন আগে যেভাবে মাছের বাজার এখানে ছিল, তেমনি কিন্তু আজকের যদি বাজার পরিস্থিতি আমরা দেখেছি যে আজকে কিন্তু যে মাছ শূন্য যে বাজারে, এবং একটি ট্রলার সর্বোচ্চ 2 দিনের বেশি কিন্তু যে সাগরে গিয়ে থাকতে পারে না, রুলিং বেশি থাকার কারণে। এবং এই রুলিংয়ে থাকার কারণে কিন্তু তাদের যে জাল ছিঁড়ে যায় এবং যে তারা বলেছেন যে থাকার মতো কোনো সেভাবে পরিবেশ না থাকার কারণে কিন্তু তারা ঘাটে চলে আসেন। এবং এই ঘাটে আসে কিন্তু যে তাদের যে জেলেরা বলেছেন যে তাদের যে এবছর কিন্তু তারা কাঙ্ক্ষিতভাবে লাভবান হতে পারবে না, কারণ যে আবার অন্যদিকে কিন্তু যে মা ইলিশের যে 22 দিনে নিষেধাজ্ঞা কিন্তু সেটিও কিন্তু সামনে আসছে। এতে কিন্তু যে আসলে জেলেদের কিন্তু যে নিষেধাজ্ঞায় কিন্তু চলে যাচ্ছে এবং অন্যদিকে যে সাগরে নিম্নচাপ থাকার কারণে কিন্তু নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। শুভ, ধন্যবাদ আপনাকে।